শুক্রবার কোন দুরূদ পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে। গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা, যে ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে, এই কথাটি কতটুকু সত্য। কাউকে কথা দেওয়ার পর সেই কথার খেলাফ হলে কি করণ? আল্লাহ তাআলার নামে করা কথা বা কসম। ছোট বাচ্চা দেখতে গেলে কি আগুন ছোঁয়া লাগে? সিজদার সময় জুব্বা টাকনো নিচে চলে যায় তো কি করব? খাবার খাওয়ার সময় কাউকে সালাম প্রদান বা গ্রহণ করা যাবে কি? কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? অতীতের গুনাহ কিভাবে পানা চাইবো? আমার ছেলের রোগ মুক্তির জন্য আমি কি দোয়া করব? খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কি? মুসলিমের ঘরে কি অমুসলিম মহিলা কাজ করতে পারবে? মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি? মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। শুক্রবার কোন দুরূদ পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে। প্রিয় দর্শক, আমরা বলেছি সেখানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে জুমার রাতে এবং জুমার দিনে, অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশি বেশি দুরূদ পড়তে বলেছেন। তিনি বলেছেন আকসিরু মিনাস সালাতি আলাইয়া লাইলাতুল জুমআতি ওয়া ইয়াউমুল জুমআহ, তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি তোমরা দুরূদ বেশি বেশি করে প্রেরণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার কাছে দুরূদকে পেশ করে থাকেন। এজন্য যে কোনো দুরূদ, নির্দিষ্ট কোনো দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়তে পারেন। বেশি বেশি দুরূদ পড়বেন জুমার সারা দিন ব্যাপী। জুমার দিন আসরের পরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাওয়ালু, এই দোয়াটি, এই দুরূদটি 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয় এবং আরো বিভিন্ন ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু সেই হাদিসের সনদকে অনেক মুহাদ্দিসিন ইকরাম অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন, অর্থাৎ সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। শাহাদাত হোসেন সবুজ, আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা। জি, স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। সন্তা ইসলাম জানতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে, এই কথাটি কতটুকু সত্য। বোন সন্তা এই সম্পর্কে হাদিসে একটি কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তাসআতাইনা ইসমান, নিশ্চয় আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন, এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা, আর একটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তাআলার এই গুণগুলোকে বিশ্বাসে আনা, যেটি আমাদের ঈমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে, সেই বিশ্বাস লালন করা। এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে, তিনি জান্নাতে যাবেন, এরকম একটি হাদিস রয়েছে। আশা সরকার, আপনি জানতে চাইছেন কাউকে কথা দেওয়ার পর সেই কথার খেলাফ হলে কি করণীয়? আল্লাহ তাআলার নামে করা কথা বা কসম। দেখুন, আল্লাহর নামে কসম করলে যদি সেটা আপনি রক্ষা করতে না পারেন, ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে শপথের যে কাফারা সেটা দিতে হবে। কাফারা কি? কাফারা হলো আপনি 3টি রোজা রেখে দিবেন অথবা 10 জন মিসকিনকে একদিনের খাবার দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাফারা আদায় হয়ে যাবে। এবং কয়েকটি কসমের জন্য একবার কাফারা আদায় করলেও হয়ে যাবে। আর যদি আপনি কসমের কসম দেওয়ার, আল্লাহর নামে কসম করার পাশাপাশি মানুষের সাথেও আদা করে খেলাফ করেছেন, তাহলে সেক্ষেত্রে তার অধিকারও আপনি নষ্ট করেছেন। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, সেই সাথে তার কাছেও ক্ষমা চেয়ে বিষয়টিকে হালনাগাদ করে নেওয়া উচিত। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন ছোট বাচ্চা দেখতে গেলে কি আগুন ছোঁয়া লাগে? না, এটি কুসংস্কার। ছোট বাচ্চা দেখতে গেলে আগুন ছোঁয়া লাগে, আমাদের অনেক ভাই বোন এমনটি মনে করেন, যেটি ভুল। মোহাম্মদ আব্দুর রহমান, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমাদের, সিজদার সময় জুব্বা টাকনো নিচে চলে যায় তো কি করব? সিজদার সময় চলে গেলে সেক্ষেত্রে আপনি যাতে না যায় টেনে রুকু সেভাবে সিজদা করবেন। দুঃখিত, আমি রুকুর কথা বলছি। রুকুতে অনেক সময় চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিছুটা টেনে রাখবেন। সিজদার সময় চলে গেলে সেটি আপনার এক তো এখতিয়ারাধীন নয়, সেটি কারণে ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না, যেহেতু এটি আমার এখতিয়ারাধীন নয় এবং এটিকে আমরা ধরে রাখতে পারবো না। অনেক ছোট ছোট পোশাকও দেখা যায় সিজদার সময় ঠিকই চলে যায় জড়সড় হয়ে, এটি স্বাভাবিক অবস্থা না। সাধারণ অবস্থায় আমরা চলাচলের সময়, দাঁড়ানোর সময় যেন টাকনুর নিচে পোশাক না থাকে, সেটিই মূলত হাদিসে নিষিদ্ধ। কি শামসুল ইসলাম রাফি জানতে চেয়েছেন খাবার খাওয়ার সময় কাউকে সালাম প্রদান বা গ্রহণ করা যাবে কিনা। বিষয়ে আমাদের একটা ভিডিও আছে এই পেজে, আপনি দেখে নিতে পারেন। সেখানে চমৎকারভাবে আমরা চেষ্টা করেছি চমৎকারভাবে বিষয়টাকে তুলে ধরার জন্য। কতটুকু চমৎকার হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানেন, আপনি দেখে নিতে পারেন। এটি মৌলিকভাবে অল্প কথা উত্তর দিলে আমরা বলবো এটি জায়েজ রয়েছে, হারাম বা নিষিদ্ধ নয়। এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে, কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বরং সাধারণ অবস্থায় কোরআন মজিদ পড়া যাবে। তবে কোরআন মজিদের প্রতি, কোরআন মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন, সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মজিদ পড়ার চেষ্টা করা উচিত। আপনি মনসুর জানতেছেন অতীতের গুনাহ কিভাবে পানা চাইবো। ভাই মনসুর, আপনি অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, চোখের পানি ফেলে সম্ভব হলে বা কানার ভান করে হলে আল্লাহর কাছে মাপ চাইবেন, আর ভবিষ্যতে করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে মুক্ত করবেন। আফনান লিজ, আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগ মুক্তির জন্য আমি কি দোয়া করব।
আপনি মা হিসাবে তার জন্য আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করবেন, দোয়া কবুলের জায়গাগুলোতে সময়গুলোতে দোয়া করবেন, ইস্তেগফার, দুরুদ এবং দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এবং ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে, এটা ইসমে আজম আল্লাহ, হে আল্লাহ, এভাবে ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি কায়মন অবাক্কায় দোয়া করলে মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না, সবর করবেন, আল্লাহ তাআলা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন। ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক, ফ্লোর হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সিজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না। এটা কমপক্ষে মাকরু হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত আদায় করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। দেখুন, বমি নাপাক, সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। ইসমু আপনি জানতে চেয়েছেন মুসলিমের ঘরে কি অমুসলিম মহিলা কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই বোন। মাহমুদুর রহমান রাফি জানতে চেয়েছেন মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি। না ভাই রাফি, কোনো সমস্যা নেই। মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই, বরং টাকা দেওয়া উচিত নয়। কারণ কেউ যদি ভুল মানত করে তাহলে সে মানত ভঙ্গ করাই হলো তার করণীয়, সে মানত তিনি পুরো করবেন না। যেহেতু মাজারে মানত করা একটা ভুল কাজ, অতএব তিনি মানত পুরা করবেন না। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে। দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে, মসজিদের সাধারণ মুসল্লি আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো, মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে। সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ, কারণ এই সময় ঘুমাইলে এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময়, যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।